ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার সকল বন্ধুকে অনেক অনেক ভালোবাসা। আজকে আমি নিয়ে এসেছি সবার পরিচিত একটি রেসিপি, যেটি আমরা সকলেই প্রত্যেকের বাড়িতে করেই থাকি। সেটি হচ্ছে ছোলার ডালের ধোকা। ছোলার ডালের ধোকা করার জন্য আমি ছোলার ডালটাকে খুব ভালো করে ধুয়ে 2 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম। তারপরে মিক্সিতে একটা পেস্ট করে নেব। পেস্টটা কিন্তু খুব মিহি হবে না, মসৃণ হবে না, একটু খড়খড়ে থাকবে, তবে ধোকাটা খেতে খুব ভালো লাগবে। আমি ডালটা পেস্ট করে নিলাম। এদিকে কড়াইয়ে আমি তেল গরম করতে দিয়েছি। কড়াইয়ে তেলটা গরম করতে দিয়ে কড়াইয়ের মধ্যে আমি দেব জিরে ফোড়ন, সামান্য একটু হিং, তাহলে কী হবে, গন্ধটা খুব সুন্দর হবে। আর একটু সামান্য হলুদ গুঁড়ো দিলাম, আর কাঁচা লঙ্কা আদা তো দিয়ে দিয়েছি আগেই। যেই হয়ে যাবে তেলটা, সামান্য একটু জলে গুলে নুন দিয়ে দিলাম, মানে জলটা আগে দিয়ে দিলাম, এরপর আমি ডালটা ঢেলে দেব। ডালে আমি নুন দিইনি, সেই জন্য নুন জল তো আগে দিতেই হয়, না হলে ডালটা এরম করে ঘন করা যাবে না। সেই জন্য ওই জলটার মধ্যে আমি নুন দিয়ে দিয়েছি। দিয়ে ভালো করে একদম, কিন্তু হাত থামলে হবে না, কারণ এটা ডাল, একটু হাতটা থামলেই কি হবে, ডালটা কিন্তু জমে যাবে। ওই জন্য সমানই নাড়তে হবে। নাড়তে নাড়তে কিন্তু যে পেস্টটা একদম দেখুন, একদম জলটা মোটামুটি মরে গেছে, তখন আমি নামিয়ে দেব। থালার মধ্যে তেল বুলিয়ে দেব। তেলটা খুব ভালো করে গোটা থালায় আমি লাগিয়ে দেব। দিয়ে ডালের পেস্টটা আমি থালার মধ্যে নামিয়ে নেব। খুব ভালো করে হাতে করে চাবড়ে চাবড়ে কিন্তু এটা আমি একটা সাইজ বানিয়ে নিয়েছি। ব্যাস, এই সাইজটা এবার আমি ফ্রিজে ভরে দেব বা বাইরেই ঠান্ডা করতে দেব। এদিকে আমি তেল গরম করতে দিলাম। ফিরে এলাম 15 মিনিট পরে। এবার ধোকাটাকে আমি সাইজ করে করে কেটে নেব। চৌক করেও করতে পারেন, তবে ধোকার একটা কাটার স্টাইল আলাদা, সেহেতু ওইভাবেই আমি কাটবো। বাজারের যে ধোকাগুলো পাওয়া যায়, পেস্টগুলো এত বাজে খেতে, একবার নিয়ে এসে খেয়েছিলাম, তারপর থেকে আর কোনো দিনই দোকানের কেনা ধোকা পাউডার কিনে কোনো দিনই করিনি। ঘরে করার যা টেস্ট, বাইরের প্যাকিংয়ে পেস্টে একদমই ভালো হয় না। সেই জন্য যা পারা যায় ঘরের জিনিসে নিজে করাটাই সব থেকে ভালো। তো আমি এইভাবে সাইজগুলো করে নিয়েছি। কড়াইয়ে তেল গরম করতে দিয়েছি, ভাজা হচ্ছে। একে একে আমি সবগুলো করতে পারবো না, একে একে করে নিচ্ছি। মোটামুটি আমার ভাজা হয়ে যাচ্ছে, এবার তুলে নেব। ব্যাস, এইভাবে আমি সমস্ত দুবারে করে নিয়েছি। এবার এর সাথে আমি আজকে একটু আলু দেব। আলুগুলো আমি লাল লাল করে একটু ভেজে নিলাম। ওই তেলেই শুকনো লঙ্কা, জিরে আর একটা তেজপাতা আমি ফোড়ন দিলাম। যেই আমার ফোড়নটা হয়ে এসছে, একটু গন্ধ বেরোলো শুকনো লঙ্কার, তখন আমি আদা আর জিরে এই দুটো মিশ্রণ করে দিয়ে দিলাম। আর মশলাটা চটপট করে ফাটবে বলে তার সাথে আমি একটু হলুদ দিয়ে দিয়েছিলাম। এবার টমেটো দিয়ে দিলাম, আর একটু নরম করার জন্য নুন দিয়ে দিলাম। দিয়ে খুব ভালো করে মশলাটা টমেটোর সাথে একদম মিশিয়ে নিচ্ছি। টমেটোটা নরম হয়ে যাবে। মোটামুটি নাড়তে নাড়তে টমেটোটা নরম হয়ে গেছে। আমি সামান্য চিনি দিয়ে দিলাম। ব্যাস, নুন মিষ্টিটা ভালো হলে খুবই ভালো লাগবে খেতে। তো মোটামুটি মশলাও আমার হয়ে এসছে। আমাদের বাড়িতে প্রায় সময়ই না মাছ মাংস থেকে নিরামিষ রান্নাটাই বেশি হতো, সেই জন্য নিরামিষ রান্নাটা খেতে আমার খুব ভালোই লাগে। আর অনেকে তো শনিবার, শুক্রবার, হয়তো বৃহস্পতিবার নিরামিষ খান, তাদের বাড়িতে হয়তো এরকম ধোকার রান্না প্রায় হয়েই থাকে। এটা একটা খুব ভালো রেসিপি। মশলাটা আমার হয়ে গেছে, আলুগুলোর সাথেও মশলাটা আমি একদম নেড়ে নেব যাতে মশলাটা ঢুকে যায়।
ব্যাস মশলাটা আমার হয়ে গেছে। হালকা গরম জল দিয়ে দেব, একটু জল দেব কারণ ঝোলটা ফুটে উঠবে আর ধোকাতে কিন্তু খুব জল টানবে, সেই জন্য একটু জল দিয়ে দিলাম বেশি করে। যেই ফুটে উঠবে 4টে কাঁচা লঙ্কা আমি চিড়ে দিয়ে দিলাম, কাঁচা লঙ্কার গন্ধটা খুব সুন্দর হয়। এবার আমি ধোকাগুলো দিয়ে দিচ্ছি, আঁচটা কমিয়ে দিয়েছি, ধোকাগুলো ছেড়ে দিলাম। 1 ফুট ফুটলেই আমি নামিয়ে দেবো, কারণ ধোকা অটোমেটিক ঝোল টেনে নেবে। আর ঝোলটা আমার হয়েই গেছে একদম। তো হয়ে গেল আমার, গ্যাসটা আমি বন্ধ করে দিলাম। দেখুন আমার ধোকার ডালনা রেডি।